আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ৩৫ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথমেই দেখো কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। দেখো যে কোনো সংখ্যাকে কিভাবে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। এখানে মৌলিক গুণনীয়ক এবং মৌলিক উৎপাদক একই কথা। তো প্রথমে ছেলেটা কি বলছে দেখো, আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। দেখো তোমরা যখন চতুর্থ শ্রেণীতে পড়তে তখন তোমাদের গুণিতক এবং গুণনীয়ক বলে একটা অধ্যায় ছিল, সেখানে মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করা ছিল। তো বিশেষ করে আমাদের চিনতে হবে যে মৌলিক সংখ্যা আসলে কোনগুলো। দেখো তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮৩ পাতায় এই ধরনের একটা ছক ছিল, তোমাদের কি মনে পড়ে? দেখো এখানে লেখা আছে যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? ২৫টি। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ২৫টি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যা কি? দেখো যে সংখ্যাকে আমরা ১ এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। ধরো এই ১৯-এর কথাই চিন্তা করো, এই ১৯কে আমরা ১ দিয়ে এবং ১৯ দিয়ে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। এই জন্য আমরা ১৯কে কি সংখ্যা বলবো? মৌলিক সংখ্যা বলবো। তার মানে সবসময় খেয়াল করো, মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় কয়টি? ২টি। মানে মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে কয়টি? ২টি। কারণ কি? যে ১ এবং ওই সংখ্যা, ১ আর ওই সংখ্যা মানে ২টি। তার মানে মৌলিক সংখ্যা হলে সেই সংখ্যার গুণনীয়ক হবে কয়টি? ২টি। তো মৌলিক সংখ্যা কী কী তোমরা একটু পড়ে ফেলো। দেখো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭২, ৭৩, ৮৯, ৮৯, ৯৭। তো এবার দেখো এখানে লেখা আছে সজীব তাদের বাগানের আমগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারলো। দেখো সজীবদের একটা আম বাগান আছে, সেই আম বাগান থেকে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ধরনের আম তারা পারলো। তো কোনো গাছ থেকে 4টা পেরেছে, কোনো গাছ থেকে 7টা পেরেছে, কোনো গাছ থেকে 12টা পেরেছে, এভাবে আমগুলো পারা হয়েছে। তো তারপর লেখা আছে আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। এই আমগুলো ব্যবহার করে কি করব? নিচের ছকটা পূরণ করব। দেখো এখানে লেখা আছে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা এখানে লিখতে হবে, আর 2টির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা এখানে লিখতে হবে। যে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা বের করতে হলে আমাদের মৌলিক সংখ্যাগুলো খুঁজতে হবে। আমি আগেই বলেছি মৌলিক সংখ্যার গুণনীয়ক সবসময় কয়টা হয়? 2টা হয়। তো মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো খুঁজে বের করতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। হ্যাঁ, কিন্তু 4কে দেখো, 4কে 1 দিয়ে যায়, 4কে 2 দিয়ে যায়, 4কে 4 দিয়ে যায়। 4 অক্ষে 4, 2 দুখানি 4, 4 অক্ষে 4, 3টা সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু 7কে শুধুমাত্র 1 এবং 7 ছাড়া কিন্তু ভাগ করা যায় না। আবার 12কে যদি ভাগ করো, দেখো 12কে ভাগ করলে 1 দিয়ে ভাগ করতে পারছো, 2 দিয়ে 6 দুখানি 12, আবার 3 দিয়ে 3 4-এ 12, আবার 4 দিয়ে ভাগ করতে পারছো, 3 4-এ 12, 6 দিয়ে ভাগ করতে পারছো, 6 দুখানি 12। এই জন্য 12কেও কিন্তু অনেক সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাই 12টা হচ্ছে যৌগিক সংখ্যা। 21কেও ভাগ করা যাচ্ছে, 36কে ভাগ করা যাচ্ছে, কিন্তু 37 আবার মৌলিক সংখ্যা। 37 কি? এই 37কে আমরা 1 এবং 37 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তারপর 43 আছে, 43ও মৌলিক সংখ্যা। 43কে আমরা 1 আর 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। কিন্তু 49কে আমরা 1 এবং 49 ছাড়া 7 দিয়ে ভাগ করতে পারি। দেখো 7 7 49। তারপর 57কেও কিন্তু আমরা 1 এবং 2, তো 57কেও কিন্তু আমরা অনেক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, যেমন 1 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি, কারণ 3 19 57। তারপরে 19 দিয়ে ভাগ করতে পারছি, আবার 57 দিয়ে ভাগ করতে পারছি, তার মানে 57টা কি? যৌগিক সংখ্যা। এখানে আবার দেখো 59 আছে, 59 হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা যদি তুমি চিনতে পারো তাহলে তার 2টি করে গুণনীয়ক থাকবে, খুব সহজে আমরা এখানে লিখতে পারবো। তো আমরা যেগুলো গোল করেছি দেখো এইগুলো হচ্ছে সব কি? মৌলিক সংখ্যা, এই জন্য 2টি করে গুণনীয়ক রয়েছে। কয়টি করে গুণনীয়ক রয়েছে? 2টি করে। তাই লিখবো 7, 37, 43, 59। আর 2টির অধিক গুণনীয়ক রয়েছে 4, 12, 21, 36, 49, 57, আরেকটা হচ্ছে 63। দেখো দেখো তারপরে লেখা আছে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক তা বের করি। দেখো 2টি করে গুণনীয়ক রয়েছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা।
আর দুইটির বেশি গুণনীয়ক থাকলে সেটা হবে কি যৌগিক সংখ্যা। তো দেখো নিচে লেখা আছে 7, দেখো 7-এর পরে আমরা কত পেয়েছি 37, তারপরে পেয়েছি 43, তারপরে পেয়েছি 59। সংখ্যাগুলোর দুইটি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক সংখ্যা। আমি আগেই বলেছি যে দুইটি করে গুণনীয়ক থাকে তাহলে তাকে কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। আবার দেখো আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা যৌগিক সংখ্যা হবে। কি হবে, যৌগিক যৌগিক হবে, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। যেমন উদাহরণস্বরূপ 4কে যদি ভাঙা হয়, দেখো 2 গুণ 2, তার মানে এখানে 2 মৌলিক সংখ্যা, এই 2 কিন্তু মৌলিক সংখ্যা। আবার দেখো 12কে ভাঙা হচ্ছে, প্রথমে ভাঙা হচ্ছে 6 দুখানি 12, তারপরে আবার দেখো এই 2 বসাই দিয়ে আবার 6কে ভাঙা হচ্ছে 3 দুখানি 6, তার মানে এখানে 2 2 3, এই তিনটাই কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে। 36কে যদি ভাঙা হয় তাহলে দেখো 2 18 দুখানি 36, তারপর এই 2 এখানে বসাই দিলাম। 18কে আবার ভাঙলে দেখো 9 দুখানি 18, ঠিক আছে। আবার এই 2টা 2 বসাই দিয়ে আবার 9কে যদি ভাঙা হয় 3 3 9। তো তার মানে যৌগিক সংখ্যার মধ্যে একাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায়। হ্যাঁ, যৌগিক সংখ্যার মধ্যে কি পাওয়া যায়, একাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায়। তো এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের প্রকাশ। মানে এখানে যেভাবে লেখা হয়েছে এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক, যা মৌলিক উৎপাদক। তার মানে আমরা বুঝলাম যে যৌগিক সংখ্যাকে আমরা যে মৌলিক সংখ্যায় ভেঙে ফেলছি, এই ভাঙাকে আমরা কি বলবো, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের প্রকাশ। হ্যাঁ, আর এই প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। তারপরে দেখো 1 নম্বরে আছে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। তো চলো আমরা কিভাবে এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি সেটা শিখব। দেখো প্রথমে আছে কত 18, তো 18কে ভেঙে ফেলো। প্রথমে 18কে ভাঙলে 9 দুখানি 18, কত হবে 9 দুখানি 18। সবসময় চেষ্টা করবো যে মৌলিক সংখ্যা বানানো, 2 কিন্তু মৌলিক সংখ্যা। তারপরে এই 2 আগে বসাই দিব। 9কে আমরা আবার মৌলিক সংখ্যায় ভাঙতে পারছি, 2টা 3 গুণ করলে 9 হচ্ছে। দেখো যদি আমরা 18কে ভাঙি মৌলিক সংখ্যায় তাহলে পাবো 2 গুণ 3 গুণ 3, গুণ করে দেখো 3 দুখানে 6, 3 6 18। তো 1 নম্বরটা হয়ে গেল। তো 2 নম্বরে আছে 27, 27কে ভেঙে ফেলো। দেখো প্রথমে যদি ভাঙো তাহলে 3 নাম 27 আছে, কত 3 গুণ 9, 3 নাম 27। আবার এই 3 আমরা বসাই দিলাম। এবার 9কে যদি আবার ভাঙি তো আবার দেখো 3 তিরিখে 9, তাহলে 3 গুণ 3 গুণ 3। দেখো এগুলো সব মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলো তোমরা কিন্তু প্রথমেই জেনে এসেছো যে 25টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। সেই সংখ্যাগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। 3 নম্বরে আছে 32, এই 32কে ভেঙে ফেলো। দেখো 32কে যদি আমরা ভাঙি, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবেই, তো 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 16 দুখানি 32, কত আছে 16 দুখানি 32। আবার 16কে ভাঙো, দেখো প্রথমে এই 2 রেখে দিলাম। আবার 16কে ভাঙলে দেখো 8 দুখানি 16, 8 দুখানি 16। আবার দেখো এই 2টা দিয়ে আগে লিখে নাও, লেখার পরে আবার 8কে ভেঙে ফেলো। দেখো আবার হচ্ছে 4 দুখানি 8, দেখো আবার 4কে কিন্তু ভাঙা যাচ্ছে। তো প্রথমে 3টা 2 লিখে নাও। 4কে যদি ভাঙো তাহলে কি 2 দুখানি 4, তার মানে 32কে ভাঙলে আমরা 5টা 2 পাচ্ছি। এবার 4 নম্বরে দেখো আছে কত 56, তো 56কে আমরা ভেঙে ফেলবো। 56 জোড় সংখ্যা মানেই 2 দিয়ে যাবেই। তো 2 দিয়ে 2 এর সাথে কত গুণ করলে 56 হয়, এটা বের করার জন্য তোমরা 2 দিয়ে 56কে ভাগ করে ফেলো। দেখো 2 দিয়ে 56কে যদি ভাগ করে ফেলো তাহলে বুঝতে পারবা 2 দুখানি 4, বিয়োগ করলে 1, এই 6 নামাই দিলাম, 8 দুখানি 16, কত হচ্ছে 28 হচ্ছে। তার মানে আমরা এখানে লিখবো 2 গুণ 28, কত লিখবো 2 গুণ 28। দেখো যদি বড় সংখ্যা পাই তাহলে আমরা সেই সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করলে দেখো এইটা নিব আর ভাগফলটা নিব, যেটা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটা নিব আর ভাগফলটা নিব। দেখো 2 গুণ 28 হচ্ছে, তাই না? এভাবে কিন্তু করা যায়। এই 2টা এখানে নামাই দিলাম, তারপরে গুণ 28কে যদি ভাঙি দেখো 14 দুখানি 28 হয়, কত হয় 2 গুণ 14। তোমরা 2 দিয়ে 28কে ভাগ করবা তাও পেয়ে যাবা, তাহলে 2 গুণ 14 হলে 28 হচ্ছে। দেখো এই 2টা দিয়ে এখানে নামাই দিলাম, নামানোর পরে ফের গুণ চিহ্ন দিয়ে 14কে যদি ভাঙি দেখো 7 দুখানি 14 হয়, 2 গুণ 7। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারি, তাই না? তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।